সংক্রমণের চিকিৎসায় হাসপাতালে গিয়েছিলেন এক ব্যক্তি। বায়োপসি পরীক্ষার নামে রোগীর গোপনাঙ্গ কেটে ফেললেন ডাক্তার। কি শুনে চমকে যাচ্ছেন নাকি? ঠিক শুনছেন, সম্মতি ছাড়াই তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে বলে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই রোগী। কি ভয়ানক অভিযোগ একবার ভাবুন। ভুক্তভোগী রোগী হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে ওই রোগী মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দা। শারীরিক সমস্যার কারণে দিন কয়েক আগেই শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। এরপর বায়োপসি পরীক্ষার পর তিনি বুঝতে পারেন যে ডক্টর ইডেন সিনহা তার সম্মতি ছাড়াই তার শরীর থেকে গোপনাঙ্গ বাদ দিয়ে দিয়েছেন। এরপরেই রোগী অভিযোগ করেন যে তাকে বায়োপসি পরীক্ষার জন্য হাসপাতালে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডক্টর ইডেন সিনহা তার অনুমতি ছাড়াই তার গোপনাঙ্গে অস্ত্রোপচার করেন। ডাক্তার তার শরীর থেকে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি, কিন্তু ড্রেসিং খোলার পর তিনি গোটা বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি ডক্টর ইডেন সিনহার সঙ্গে দেখা করার চেষ্টা করলে হাসপাতাল প্রশাসন তাকে ওই ডাক্তারের সঙ্গে দেখা করতে দেয়নি। অভিযোগকারী কি বলছেন শুনবো। আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম কাসিমপুর। আমি আসলাম শিলচর আরি হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি। আইয়া ইডেন সিংহা স্যারডে দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তার স্পট আসলো সামান্য। দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার, বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন। হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো, তোমার নিষেধ করা লাগবো না, তুমি কষ্ট পাইবা। তারপরে আমি নিষেধ করে তারা বেডও জয় করছেন, আমারে বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডও থাকি বাহরে দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডও গেছি, বেডও গিয়া দেখি আমার আমি বললাম আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিত রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা, ওটা দেখি আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলিছেন তারা ওটি। ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারডে আমি কইলাম স্যার এটা কিতার লাগে কাটলা যা, বলে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছে। কিচ্ছু জিজ্ঞাসেন না। আমার বেশ করার পরে আমি বাদে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসির লাগিয়ে। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু, তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইমু, মাংস লইয়া তোমার 4 দিন তুমি বড় যাইবা গিয়া। এরপরে তো আমার এদিন তারা দিয়ে কইলা ও ইনজেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে এখন আমার সবটা নাই, জিরো দেখছি। দেওয়ার পরে তো আমি কইলাম আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে করছি আইসি আর অসুখ করে একটা ছেলে তানে আমি কইলাম স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কি তাহলে বারবার ডিস্টার্ব করো, কারণে কল করলে ওলা কইলাম আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিছেন। দিয়ে ওই সময় আমার কইছেন ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে, আইয়া ডিস্টার্ব দেরা কিতার লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া কত মোটা হয়ে গেছে, কোষ সোসাইটি একটা গোটা হয়েছে, সোসাইটি একটা হয়েছে, 2টা গোটা হয়েছে, আমার পাওয়াটা এফেক্ট হয়েছে। খাওয়ার লইয়া আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায়। আছে ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইলা আছে, এটা সেও খুলিয়া দিচ্ছেন। অন্য মেডিকেল গেলেও আমার লয় না, খুলিয়া দেয় না, যেখানে করতো তুমি ওখানে যাও। হসপিটালে গেলে তারা স্যার নাই, স্যার মুম্বাইতে আছেন, স্যারের বহু ক্যান্সার হয়ে গেছে, অন্য সময় আইয়া স্যার আইলে কল করি। যে যতটা সংগঠন আছেন আপনারা মিডিয়া আছেন, তার কাছে আমি চাই যে আমার উচিত ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে। এই বিষয়ে তার পরিবারের দাবি, যিনি এই কাজ করেছেন তার উপযুক্ত শাস্তি চাই। পরিবারের সদস্য কি বলছেন শুনবো। তো গত 19 তারিখ হ্যাঁ তার একটু স্ক্র্যাচ আসলো, স্ক্র্যাচের লাগে ডাক্তার দেখানি দেখলো আরি হসপিটালে। আওয়ার পরে তারা কইলা বায়োপসি করানি না, তার ইডেন সিং বায়োপসি করানি ঢুকাইয়া তার বিবির ওয়াইফর তার নিজের সিগনেচারও লই লিছে। লইয়া তো তারা তো বুঝছে বায়োপসি কর্মা যে এক টুকরা মাংস লওয়া লাগে খালি, ওটা হইয়া ঢুকানির পরে তারে পুরা
তার পুরা কাটি ফেলাই দিছে 19 তারিখ যদি বাইসুইপর লাগি নেওয়া হয় তারে 24 তারিখ নিয়ে এই ফসা টুকরাটাকে নিয়ে তারা অ্যাপ্লাই করছে এটা পরীক্ষার লাগিয়া যদি তারে বুঝিয়ে দেওয়া হয়তো যে তোমার পুরুষাঙ্গটা পুরা খাটা হয়ে যাব গিয়া তোমার বড় রকমের রোগ হয়েছে হইয়া যে তুমি যে যদি এটা ক্যান্সার হইয়া দেখা যায় তুমি ক্যান্সার হসপিটাল রেফার করতা রেফার না করিয়া তোমার এই দায়িত্বটা খেয়ে দিল এই মানুষটা যে হয়েছে এই যে ব্যাগ লাগাইল এখন বর্তমানে তার কুশ ফুলিয়া বহুত বড় হয়ে গেছে গিয়া হে তো তার লাইফ কন্ডেম তার পরিবার পুরা ধ্বংস ইডেন সিং ডাক্তারের ব্যাপারে তাই অনুমতি ছাড়া মানে পেশেন্টের ওটি সম্বন্ধে না বুঝাইয়া 22 উইক রিপোর্ট হওয়ার আগে 19 তারিখ ঢুকাইয়া করিল্লা আর 24 তারিখ অ্যাপ্লাই করলা 22 উইকর লাগে এটা কী রকম মানবতা না বুঝতেও পারছে না নিয়ে যে ওটি হয়ে যার এটা তারা বুঝতেও পারছে না এর মাঝে দেখা যায় 22 উইক রিপোর্ট যেটা 19 তারিখ ওটি করে লইছে তারা 24 তারিখ ফাটাইছে আর 29 তারিখ মনে রিজাল্ট আইছে রিজাল্টের মাঝে দেখা যায় টিউমারের বাসাটা আইছে তো টিউমারও যদি ক্যান্সার হয়ে তুমি খাটি লিভার এই তোমার অধিকার খেয়ে দিল অপারেশনের পরে হে বহুতবার যোগাযোগ করছে এই ডাক্তার ইদান সিংহর লগে কিন্তু এই বেচারায় কোনো রেসপন্সও দেয় না আরও দম দেখায় এর লাগে আমরা মেডিকেল কলেজ এই পেশেন্ট গেছে আরও অন্যান্য প্রাইভেট হসপিটালও গেছে গেলে তারা খেয়েও এই রিস্ক লয় না 19 তারিখ মে মাসর তার অপারেশন ওটি করা হয়েছে এখন পর্যন্ত তার সিলাই পর্যন্ত রয়েছে ট্রিটমেন্ট নাই যা তারা কয়ে উঠিয়া এই তুমি তোমার যে অপারেশন করছে যে হসপিটালে করছে এই হসপিটালে গিয়া তুমি ট্রিটমেন্ট করো আর এই হসপিটাল গেলে কি তার কোনো মানে ফোন করলেও হে কোনো যোগাযোগ দেয় না আরও দম দেখায় তো এর লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমরা আসামের সিএমর গেছি আমরা অনুরোধ করি আর আপনি তো কইসলাও আমরা বেসরকারি হাসপাতালও যদি কোনো রকমের অমানবিক কাণ্ড হয় তো আপনি অ্যাকশন লইবার লাগিয়া আর তার ক্ষতিপূরণ যদি দেওয়া যায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই আর যেহেতু তার যৌবানঙ্গ খাটা হয়ে গেছে তার তো আর শেষ লাইফ যদি আপাতত বাইরে নিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় তো করা গেল আর নাইলে মানুষ তো মারাও যাইব তো আমরা আসামের সিমরে গেছে বারবার আমরা হাত জোড় করি আমরা রিকোয়েস্ট করি আর যে আপনি একটু দয়া করেন এই গরিব বসিয়া মানুষের এইরকম যারা বেসরকারি হসপিটাল চালায় ডাক্তার যারা আছে এইগুলা বেজান কাণ্ড বারবার ওর আমরা বরাবলির মাঝে এরার উপরে কিছু তদন্ত হোক আর এরারে কড়া হাতে শাস্তির আওতার মাঝে আনিয়া তারারে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক ভুক্তভোগী ওই রোগী হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি সংশ্লিষ্ট ডাক্তারেরও কোনো খোঁজ নেই অভিযোগকারী কি বলেছেন শুনবো আমার নাম আতিকুর রহমান বাড়ি হলো জিরিবাম কাসিমপুর আমি আসলাম শিলচর আরি হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি আইয়া ইডেন সিংহা সার্ডে দেখাইছি আমার একটা পেশাবার রাস্তাতে স্পট আসলো সামান্য দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার বড় ধরনের বেমার হইতে পারে আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো তোমার নিষেধ করা লাগবো না তুমি কষ্ট পাইবা তারপরে আমি নিষেধ করে তারা বেডও জয় করছেন আমার বায়োপসি লইছে এরপরে তো আমি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না